আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আমরা যখন কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, ও কোরআনুল কারীম তুমি কোথায় থেকে এসেছো, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিল। সূরা তাহা এর ২০ নম্বর সূরার ৪ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা তানজিলাম মির রাব্বিল আলামিন। এটা তার পক্ষ থেকে অবতীর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আমরা কথায় কথায় কোরআনুল কারীমকে প্রশ্ন করব আর জবাব পাবো। দেখেন কিভাবে জবাব দেন। এবার আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কোরআনুল কারীম তুমি কেন পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে তুমি কোরআনুল কারীম কোথায় ছিলা, সেটা কি তুমি বলবা না? কোরআনুল কারীমকে যখন বলা হলো, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আনসার দিয়া দিল, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। মর্যাদা সম্পন্ন এই কোরআন, যেই কোরআনের ঠিকানা হলো দুনিয়ার কোনো ঠিকানা নয়। এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, এমনকি দেশের রাষ্ট্রের ক্ষমতাধর যে প্রান্তে থাকে না কেন, কোরআনের কোনো ঠিকানা এই সমস্ত দুনিয়ার কোনো জায়গায় নয়। কোরআনের ঠিকানা হলো, কোরআনকে যখন প্রশ্ন করলাম কোরআন সঙ্গে সঙ্গে ঠিকানা দিয়ে দিল, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। সরাসরি ঠিকানা হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার। তাহলে আমরা এই কোরআনকে যাহা প্রশ্ন করি আমরা এই কোরআন থেকে তাহাই আনসার পাই। বলুন সুবহানাল্লাহ। এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, তুমি কি সেটা উত্তর দেবা না? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরা ২ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা উনজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির রাব্বিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, যে ইমানদাররা, যে তাকওয়াবানরা, যে বিশ্বাস করে আল্লাহকে, আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে, তাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মুহাম্মাদের উপরে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। কোরআনের ভাষায় কোরআনের পরিচয়। আজকে এক এক করে কোরআনেরকে আমরা প্রশ্ন করব, কোরআন সঙ্গে সঙ্গে সুন্দর করে আনসার দিয়া দেবে। এবার যদি আমরা কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, তাহলে তুমি কি বলবা না? আমরা যখন কোরআনুল কারীমকে বললাম, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে, বলবা না? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম শুধুমাত্র রমাদান মাসেই নাজিল হয়েছে, সেই ঠিকানাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা খালি প্রশ্ন করলাম কোরআনকে যে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, সেটাও বলে দিল কোরআন যে রমাদান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এখন যদি আমরা কোরআনুল কারীমকে বলি, কোরআনুল কারীম বলো তো যে কোরআন নাজিল হয়েছে এটা দিনে না রাতে, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম উত্তর দিয়া দিল, আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি।
আর কত প্রশ্ন করব আমরা কোরআনুল কারীমকে, যত প্রশ্ন করব সমস্ত প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এবার যদি আমরা কোরআনুল কারীমকে বলি, ও কোরআনুল কারীম, তোমাকে মানলে আমাদের কি লাভ হবে, তুমি কি সেটা বলবা না? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কত সুন্দর আনসার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 2 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, যে ব্যক্তি আমার সে হেদায়েতের অনুসারে চলবে, যে ব্যক্তি কোরআন মানবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কোরআনুল কারীম, তুমি বলো তোমাকে মানলে যদি এই লাভ হয়ে থাকে, আর যারা কোরআনুল কারীম মানলো, মানার পর কাফের বেঈমানেরা তাদের উপরে জুলুম করলো, তাদের উপরে নির্যাতন করলো, তাদেরকে মারধর করলো, তুমি কি তাদেরকে সাহায্য করবা না? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম অ্যান্সার দিয়ে দেয়, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দিল, যারা 2টি কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবে। 1 নম্বর হলো সালাত আদায় করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে। আর আরেকটি হলো যারা নামাজও পড়বে, নামাজ আদায়ও করবে এবং বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এবার যদি আমরা কোরআনুল কারীমকে বলি, ও কোরআনুল কারীম, তুমি তাদেরকে সাহায্য করলা, ভালো কথা, কিন্তু এবার কি তুমি বলবা না, ও কোরআনুল কারীম, তোমাকে যদি কেউ মানে তাহলে তুমি কি তাদেরকে সাথে থাকবা না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা প্রকৃত মুমিন হবে, যারা কোরআনুল কারীম মানবে, যারা প্রকৃত মুসলমান ইমানদার হবে, যত শত্রুতা আসুক না কেন, যত দুশ্মনেরা আসুক না কেন, যত দুশ্মনেরা ঘায়েল করার চেষ্টা করুক না কেন, তারা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। এই অবস্থা পর্যন্ত যদি সে অটল থাকতে পারে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সঙ্গেই আছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আমরা এক এক করে যদি আমরা কোরআনুল কারীমকে এবার বলি, ও কোরআনুল কারীম, ভালো করে শোনো, তোমাকে কে হেফাজত করবে সেটা কি তুমি বলবা না? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি স্বয়ং ও উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এ সংরক্ষণ করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম সংরক্ষণ করবেন একমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমরা কোরআনুল কারীমের ভাষায় কোরআনুল কারীমকে যাহা পরিচয় চাচ্ছি তাহাই দিচ্ছে।